আর ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পয়লা মার্চে রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরো একবার আপনাদেরকে জানাবো, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পয়লা মার্চে রাজ্যে 240 কোম্পানি। সোমরাজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, এর আগেও আমরা দেখিয়েছিলাম যে ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী কোথায়, কলকাতা এবং জেলার ক্ষেত্রে ঠিক কি কি তথ্য আমরা পাচ্ছি? বলবো সোমরাজের সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মার্চে আমরা জানি যে 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি, কিন্তু তার আগে পয়লা মার্চে রাজ্যে 240 কোম্পানি। পয়লা মার্চে প্রায় 24,000 সিএপিএফ, কলকাতায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণা এখনো হয়নি, আর ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে। পয়লা মার্চে রাজ্যে আসতে চলেছে 240 কোম্পানি, অর্থাৎ পয়লা মার্চে প্রায় 24,000 সিএপিএফ। বাহিনীর চূড়ান্ত পরিকল্পনা কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কমিশন সূত্রে আর কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, রাজ্যে প্রথম পর্যায়ে 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার চূড়ান্ত পরিকল্পনা কমিশন নিয়ে নিল, এবং কমিশনের যে পরিকল্পনা সেখানে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। 14 কোম্পানি পূর্ব মেদিনীপুর জেলায় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। মালদায় এবং কলকাতায় 12 কোম্পানি করে বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহারে 9 কোম্পানি, দার্জিলিং এ 6 কোম্পানি, জলপাইগুড়িতে 7 কোম্পানি, আলিপুরদুয়ারে 5 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 35টি যে পুলিশ জেলা, এই 35টি পুলিশ জেলাতেই নির্বাচন কমিশন বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিচ্ছে। প্রথম পর্যায়ে 240 কোম্পানি যে সিএপিএফ ডিপ্লয় করা হচ্ছে, এবং সেখানেই দেখা যাচ্ছে 35টি পুলিশ জেলা ও কমিশনারেট মিলিয়ে সব থেকে বেশি বাহিনী মোতায়েন করার পরিকল্পনা কমিশন নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় 14 কোম্পানি প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিল নির্বাচন কমিশন। তারপরে কলকাতায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে কমিশন। পরিকল্পনা কেন বলছি, তার কারণ এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর তরফে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি হয়নি। নির্বাচন কমিশন এই পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা জাতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এবং কেন্দ্রীয় বাহিনীর দেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালই বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, রাজ্যের অধীনে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে, ফলত সেক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছে, এক্ষেত্রে রাজ্য কি সিদ্ধান্ত নেবে? রাজ্য কি নির্বাচন কমিশনের সঙ্গে একমত হবে? কারণ যেহেতু এখনো নির্বাচন কমিশন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেনি, তাই সেক্ষেত্রে এখন আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। ফলত নির্বাচন কমিশন যে পরিকল্পনা নিয়েছে সেটার সঙ্গে একমত হতে হবে রাজ্যকেও। তাই এটাও গুরুত্বপূর্ণ যে রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে নাকি। তবে নির্বাচন কমিশন 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 35টি পুলিশ জেলাতেই মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মার্চে 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি, আর এই নিয়েই এখন রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয় কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে, আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। পয়লা মার্চ 240 কোম্পানি, 10ই মার্চ আরো 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন?
2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা।